আমি কি আপনার যোগ্য পাত্র নই কঙ্কাবতী? কিন্তু দেখুন, আপনি আমার প্রস্তাব অনুমোদন নাই করতে পারেন, কিন্তু আমাকে দুশ্চরিত্র আপনি বলতে পারেন। এ কি অলক্ষণে কাণ্ড গো! ও শ্যামসুন্দর, তোমাদের বাড়িটা কি অদ্ভুত। তোমার মেয়ের বিয়ের জন্য ছেলের গায়ের হলুদ এসেছিল, তা তো তোমার মেয়ের গায়ে উঠলই না, তার আগে কাকনের মুখে গিয়ে লাগলো। না না, ওর আসলে কোনো দোষ নেই, আমারই হাত ফসকে। তা বললে কি করে হবে বাপু? হলুদটা তো মাটিতেই পড়ে গেল, শুরুতেই এক অলক্ষণ। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। এর মধ্যে লক্ষণ অলক্ষণ কিছু নাই। হ্যাঁ, আমি এক্ষুনি তুলে দিচ্ছি। এই এই খবরদার, একদম হাত লাগাবে না, তুই একদম হাত লাগাবে না। কোনো না কোনো অলক্ষণ ঘটাবেই। হবে না কেন? যেদিন থেকে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে না আমার, সেই দিন থেকে মাথা আগুন জ্বলতেছে না ওর। কি করে বিয়েটা পণ্ড করে সেই চেষ্টা করছে সর্বক্ষণ। আপনি এভাবে কথা বলছেন কেন? সত্যি তো ওর কোনো দোষ নেই। তোমরা জানো না তো, তাই বলতেছো। কি বলবো মা, চিত হয়ে থুতু বেলা তো নিজের বুকেই পড়ে না। এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না এখান থেকে, যাও, বাকি কাজটুকু হতে দাও। ও ভাবতেছে কি এইভাবে গায়ে হলুদ খানে এসে পড়লো, এই বুঝি ওর বিয়েটাও হয়ে যাবে। হবে না, ওই আশাতেই বসে থাক, কোনোদিনও হবে না। কুঁজোর আবার চিত হয়ে শোয়ার শখ। শ্যামশঙ্কর, এই শুভ দিনে সকলের সামনে মায়াটার এইভাবে অপমান করতেছ কেন? সকলে এখানে খাড়ায় আছে, সকলে দেখছে। মেয়েটা ইচ্ছা করে পড়ে নাই। শোনো শ্যামশঙ্কর,